আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন চিজ পিৎজা রেসিপি। এই চিজ পিৎজাটা খাওয়ার জন্য আমার বাচ্চারা অনেকদিন থেকে আবদার করছিল। যেহেতু আমার হাতের কাছে চিজ ছিল না, আমি এজন্য বানাতে পারিনি। এই যেভাবে টেনে আর কি তুলতে হবে, এটা ওরা খুব পছন্দ করে। বললাম ওই পিৎজাটা বানিয়ে দাও না, সেজন্য আজকে শুরু করে দিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক দিন, কমেন্টস করেন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে পরে আমার রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমি এখানে আটা নিয়েছি পিৎজা তৈরির জন্য, আর নিচ্ছি প্যাকেটের গুঁড়া দুধ। এই দুধটা আপনারা যে কোনো দোকানে, যে কোনো পাশে হাতের কাছে যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর নিয়েছি চিনি আর একটু লবণ। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেবো একটু ইস্ট। ইস্টটা আপনারা যে কোনো দোকানে আর কি, একটু শহরে গেলে পর পাবেন, কুষ্টিয়াতে পাবেন, পোড়াদয় পাবেন, আলমডাঙ্গাতে পাবেন। এসব জায়গাতে একটু খোঁজ করলে পরে কষ্ট করে আর কি পেয়ে যাবেন। এখন সব কিছুই পাওয়া যায় হাতের কাছে সবসময়, যেহেতু গ্রামও এখন উন্নতর দিকে চলে এসেছে। এবার আমি নিয়েছি একটু কুসুম গরম পানি আর কি, যেটা হাতে আর কি সহ্য হবে এমন পানিটা আমি নিয়েছি। নিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আসলে আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কথার টান একটু অন্যরকম হতে পারে। আঞ্চলিক ভাষায় আমরা যেহেতু সবসময় কথা বলি, তাই বলতে গেলে একটু জড়তাও চলে আসতে পারে। এজন্য অনেকে আবার অনেক কমেন্টস করে যে কথা এমন আসছে কেন? আসলে এটাকে মেনে নিতে হবে। আমি সবসময় স্বীকার করছি, আসলে সবার সাথে সবসময় আমরা কথা বলি না, কথা বলা হয়ও না। এর জন্য ভাষায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে গেলে পরে আপনারা মার্জনার চোখে দেখবেন। এভাবে কমেন্টস করলে আসলে মন খারাপ হয়ে যায়। আর এটাকে আমি এই যে মাখিয়ে নিয়ে এসেছি পিৎজার ডোটা, এবার আমি এর উপরে একটু তেল ব্রাশ করে আর কি হাত দিয়ে তেল চেপে চেপে দিয়ে দিচ্ছি। কেউ ভয় পাবেন না যে আমার হয়তো বা ডোটা এরকম নরম হয়ে যাচ্ছে, হয়তো বা এটা হয়নি, তা নয়। এটা মাখালে ডোটা এমন নরমই হবে একটু। আর খুব বেশি নরম হয়ে গেলে আপনারা হালকা একটু আটা হাতের সঙ্গে নিয়ে, এর সঙ্গে যখন এটা মথে নেবেন, তখন হাতের সাথে অল্প একটু আটা নিয়ে মথে নিলে পরে ঠিক হয়ে যাবে। এটাকে আমি এখন ১ ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন এর ভিতরে যে পুরটা দেবো সেটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি চিকেন, সস, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি মরিচ কুচি, আর কিছু পেঁয়াজ আমি এইভাবে কেটে আর কি কিউব করে নিয়েছি। অরিগ্যানো নিচ্ছি, আর নিচ্ছি সয়া সস। ক্যাপসিকামটা হাতের কাছে সবসময় পাওয়া যায় না। আমি ক্যাপসিকাম আসলে আমার যা এনে দিয়েছিল, সেখান থেকে আমি বীজ থেকে তৈরি করছি। ভাগ্যগুণে গাছ হয়েছে আর কি ২টা, সেখান থেকে ক্যাপসিকামও আমি পাচ্ছি। এজন্য আমি ক্যাপসিকাম পাচ্ছি আর কি। আশেপাশে কিন্তু ক্যাপসিকাম আসলে আমাদের গ্রামে পাওয়া যায় না। আপনারা ক্যাপসিকামটাকে স্কিপ করতেও পারেন। শুধু এভাবে পেঁয়াজ আর মরিচ ভেজে এর সঙ্গে আর কি আমি শুধু ক্যাপসিকামটা বাদে আর কি যা যা উপকরণ আছে সবগুলো দিয়ে আপনারা এভাবে তৈরি করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনটা আর ক্যাপসিকামটা, এটাকে আমি ভেজে নিচ্ছি আর কি, একটু রান্না করে নেব। এর সঙ্গে দিলাম সসটা, টমেটো সস, আর দেবো একটু সয়া সস। সয়া সসটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। যে কোনো বলতে একটু ভালো কোয়ালিটির মুদির দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। এটাকে আমি এই যে নেড়েচেড়ে নিয়েছি, হয়ে গেছে আমার। এখন এটাকে নামিয়ে ফেলবো। আর এই যে আটাটা আমার এমন ফুলে গিয়েছে আর কি, আমি আগে একটু মথে নিয়েছিলাম, পুরোটা আসলে দেখানো হয়নি। এই যে এখন আমি এটাকে মথে নিচ্ছি, আমার আটাটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ফ্রির উপরে নিয়ে ভালো করে ছেনে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে ২টা বানাবো আর কি, আমি ২টা পিৎজা বানাবো যেহেতু, সেরকম করে আমি নিয়েছিলাম আটার পরিমাণ। আপনারাও সেভাবেই নেবেন, যে কয়টা বানাবেন সে কয়টা পরিমাণে। রুটির থেকে এটা মোটা হয় যেহেতু এটা, তাই একটু বেশি আটার প্রয়োজন হয়। এটাকে আমি এবার লেচি কেটে নিচ্ছি। যে ঠিক যেভাবে রুটির লেচি আমরা কেটে নিই, ঠিক সেভাবে এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে আমি এই যে গোল করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি রুটির মতনই বেলে নেব। চলেন বেলে নেওয়ার পর আমি দেখাচ্ছি। এই যে বেলে নেওয়াটা একটু দেখাই। এই যে এইভাবে বেলে নেবেন আপনারা, রুটির মতো আর কি। রুটির মতো এভাবে বেলে নেবেন। শুধু এর মোটা হবে আর কি, এর পুরুটটা পুরুট হবে। এই যে মোটাটা ঠিক এরকম হবে। তারপরে এটা আমি
চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা আমি গরম করে নাই, কিন্তু প্রিহিট করে নেইনি, এভাবে আমি দিচ্ছি। দিয়ে এবার মাঝখানটা আমি একটু চেপে দেব, আর কাঁধটা একটু যেভাবে আর কি পিৎজার হয় উঁচা হয়, এভাবে উঁচা হবে, এজন্য আমি একটু চেপে চেপে দিচ্ছি। ভিতরে আমি পুরটাকে দিয়ে দেব সেজন্য। তারপরে এটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ভিতরটাতে একটু কানা করে দেবো, যাতে এটা ফুলে ওঠে। ফুলে উঠলে পরে আবার পিৎজা যেহেতু ফুলে না, এই জন্য আমি একটু এটাকে চেপে দিচ্ছি আর কি, কেটে কেটে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটাকে এইভাবে ব্রাশ করে দেবেন। দেওয়ার পরে আমি একটু চারিপাশে একটু ডিজাইন করে দিচ্ছি এইভাবে, দেখতে যাতে একটু ভালো লাগে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব চিকেনটাকে। চিকেনটাকে একটু দেব আর কি, একটু চিপে চেপে আর কি বসাই দেব। চেপে চেপে বসাই দিলে বসে থাকবে ভিতরে। আর ক্যাপসিকাম আর উপরে পেঁয়াজ এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্রেট করে নেব চিজটাকে। গ্রেট করে আমি পিৎজার উপরে চিজটাকে দিয়ে দেব। আর তার আগে আমি দেবো একটু অরিগ্যানো। চিকেনটার উপরে আমি অরিগ্যানো একটু ছিটিয়ে দেব। অরিগ্যানোটা দিলে পরে পিৎজার গন্ধটা খুব সুন্দর হয়। তারপরে আমি অরিগ্যানো দেওয়া হয়ে গেলে পরে এরপরে আমি চিজটাকে ছিটিয়ে দেব। খুব ভালো করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে বেক করব। এবার আমি এর উপরে ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটাকে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, যাতে এর ভাপটা বেরিয়ে না যায়। এরপরে আমি চুলাটাকে যে স্টার্ট করে দিলাম। আর এর চুলাটা আসলে কি পরিমাণ জ্বলবে আমি দেখে দিচ্ছি। এই যে একেবারে হালকা আছে, আমি এটাকে ব্রেক করে নিয়েছি। এর কিন্তু নিচটা খুব সুন্দর হয়েছিল, পুড়ে যায়নি। অল্প আছে সময় নিয়ে আমি এটাকে করেছি, আমার তারপরও 20 মিনিট সময় লেগেছে। এখন আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর এবং লোভনীয় চিজ পিৎজা। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, যে কোনো বাচ্চাই চিজ পিৎজাটাকে পছন্দ করে। আর শুধু বাচ্চা কেন, বড়রাও পছন্দ করে। এভাবে নিজেরা সাধারণ উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে ফেলেন। তার থেকে কি আমরা যেহেতু রেস্টুরেন্টে যেয়ে খাই, ওর থেকে ভালো হবে আর কি। নিজের হাতে তৈরি পিৎজাটা অনেক খেতে মজা, সবাই মজা পাবে। আর নিজের হাতে তৈরি করলে সেটা স্বাদও যেন বেড়ে যায়। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে বলবেন আপনাদের পিৎজাটা আসলে কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।